السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসব সিফাত শিখি দশম ব্যাচের বিদায়ী ক্লাস। তো আমাদের যে পাঠ্য বিষয়গুলি ছিল, তো এগুলি অলরেডি আলহামদুলিল্লাহ আমরা শেষ করছি। তো আজকে শেষ দিন হিসেবে আমাদের পারস্পরিক কিছু কথোপকথন, মত বিনিময় এবং আপনাদের থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ, এগুলো আমরা আশা করি। তো আজকের বিষয়ে যাওয়ার আগে আমরা গতকালকে দুই একটা বিষয় মস্ক করছিলাম। তো ওইটা কমপক্ষে একবার করে ইনশাল্লাহ শুনতে যাচ্ছি। যেমন আমরা দোয়ায় মাসুরা, দোয়ায় কুনুত এবং এর সাথে জানাজার দোয়া, এই তিনটা বিষয় আমাদের মস্ক হয়েছিল। তো দোয়ায় কুনুতটা একজন একটু মুখস্থ শোনাবেন ইনশাল্লাহ। জি, যে কেউ একজন ইনশাল্লাহ শুনান। জি তাওহিদ ভাই, আপনি শুনান। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ। اللهم إنا نستعينك আচ্ছা, ونستغفرك. আচ্ছা তহিদ ভাই, গতকালকে বলছিলাম কিন্তু ইন্না, এখানে কিন্তু একটা টান হবে। জি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। জি اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. আচ্ছা, জি, মাশাআল্লাহ। তো এখানে ওয়ানারজু রাহমাতাকা, ওয়ানারজু, একটা হলো জিমের উচ্চারণটা যা জি জু যেন জু না হয়, আর ওইখানে একটু টান হবে। আর শেষে ইন্না আযাবাকা, ইন্না, এই নুনে আবার টান হবে না।
ইন্না আযাবাকা, এমনটা না হয় ইন্না আযাবাকা, এভাবে হবে আর কি। আল্লাহ, জি উস্তাদ। আচ্ছা, জি ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর দোয়ায়ে মাসুরাটা একজন একটু শোনাবেন ইনশাআল্লাহ। দোয়ায়ে মাসুরা অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এইটা। আস্তাগফিরুল্লাহ। জি, আক্তারুল আলম ভাই, আক্তার ভাই, আপনি শুনান দোয়ায়ে মাসুরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আক্তার ভাই, আগে একদিন বলছিলাম, আপনি বোধহয় ওই সময় ছিলেন না। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এই দুইটা একসাথে শুধুমাত্র তেলাওয়াতের ক্ষেত্রেই আমরা পড়বো, যে অন্য কোনো ক্ষেত্রে এই দুইটাকে একসাথে পড়বো না, শুধু বিসমিল্লাহ বলে শুরু করতে পারি। জি উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আমি কোনটা বলবো? দোয়ায়ে মাসুরা অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী যালামতু, এইভাবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আচ্ছা, এইখানে একটু বাড়তি হয়ে গেল বোধহয়, জামিয়া ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা জামি আনতা। ইন্না জামিয়া বলার দরকার নেই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তবে এখানে আপনি যদি বলেন ওয়ালা ইয়াগফিরু যুনুবা, জি উস্তাদ। এখানে যেটুকু একটু বাড়াইলেন। তো দোয়ায়ে মাসুরা বিষয়টা কি? দোয়ায়ে মাসুরা হলো যে তাশাহুদ এবং দুরূদ শরীফের পরে কোরআন হাদিসে বর্ণিত দোয়া পড়া। তো এক্ষেত্রে কিন্তু আমার যে এইটাই করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। জি উস্তাদ। আপনি যদি কোরআন হাদিসে বর্ণিত অন্য দোয়া পড়তে পারেন, যেমন ধরেন কোরআনের মাঝে আছে না, আহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তারপর জি রব্বি উস্তাদ। জিদনি ইলমা, এইসব দোয়াও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর একেবারে প্রথম অংশে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, তো এই কাসীরা হয়ে গেছিল বোধহয় আপনার। তো র জবর থাকলে তখন তো মোটা হবে, কাসীরা কাসীরা। কাসীরা। জি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, সর্বশেষ আমরা গতকালকে জানাজার দোয়া পড়ছিলাম। তো জানাজার দোয়াটা একজন শোনাবেন ইনশাল্লাহ। আর যেটা আপনাদেরকে বলছিলাম, ইনশাল্লাহ আমরা যাদের জানাজার দোয়া মুখস্থ আছে, তো ভালো, আলহামদুলিল্লাহ, সংশোধন করে নেব যদি আহ, ভুল ত্রুটি থেকে থাকে। আর আমরা এমন যেন কেউ না থাকি যে জানাজার দোয়াটা আমাদের মুখস্থ নেই। তো এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার, যে আপনজনের শেষ বিদায় আমরা নির্ধারিত যে দোয়াটা এটাই যদি পড়তে না পারি, তো এটা একটা খুবই আহ, অন্যায় হয়ে যায় তাদের সাথে। এক তো হলো যে দোয়া করা, আর একটা হলো যে একেবারেই নিকটবর্তী কেউ যদি হয়, তো সর্বদা চেষ্টা করা যে নিজেই জানাজা পড়ানো। তো এই জন্য আমার অবশ্যই দোয়া মুখস্থ থাকতে হবে। তো একজন একটু ইনশাল্লাহ শোনাবেন জানাজার দোয়াটা।
অর্থাৎ আল্লাহ আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। যে কে শোনাবেন? গতকালকে তো বোধহয় মুখলিসুর রহমান ভাই শুনাইছিলেন। আচ্ছা, এ, জানাজার দোয়া মুখস্থ আছে কার কার? একটু হাত দেখান। জানাজার দোয়া আমরা কি কি কারা কারা মুখস্থ পারি? জি মাশাআল্লাহ, তাওহীদ ভাই পারেন। বাকিদের মুখস্থ নেই কারো? আচ্ছা, ইনশাল্লাহ আমরা সবাই মুখস্থ করে নিব কিন্তু। তো এইটা আমাদের একটা থাকবে, টার্গেট থাকবে যে আমরা সবাই ইনশাল্লাহ অল্প সময়ের ভিতর মুখস্থ করে নেব। জি তাওহীদ ভাই, আপনি তাহলে একবার শুনান। জি উস্তাদ। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفى على الإيمان. আচ্ছা, একটু সংশোধন করার দরকার যে মান আহইয়াইতাহু من ফাআহইহি أحيا আলাল ইসলাম। আর এই শেষের অংশে ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, হু টান হবে। আর هوتا একেবারে نهجي. শুরুর দিকে আল্লাহুম্মা গফির লি, এখানে লিতেও কিন্তু একটা টান আছে। আচ্ছা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এভাবে। আচ্ছা জি ঠিক আছে, মাশাআল্লাহ। জি, তো এইটা একটু দেখে নিবেন ইনশাআল্লাহ। জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা আসলে এই যে পথ চলা আমাদের শুরু হয়েছিল এসো সিফত শিখির ব্যানারে, তো আমরা আজকে তার একেবারে শেষ প্রান্তে উপনীত। তো আমাদের যে একটা ডেইলি রুটিনের অন্তর্ভুক্ত ছিল যে 9টা থেকে 10টা পর্যন্ত আমরা একত্রিত হতাম সবাই মিলে দিনের স্বার্থে। আমাদের যে একত্রিত হওয়াটা হতো, এটা দিনের সাথে একত্রিত হতাম। তো এইটার ধারাবাহিকতা আজকের পরে অন্তত এই ব্যানারে শেষ। তবে আমাদের জন্য সুযোগ আছে অন্যান্য ব্যাচে অংশগ্রহণ করা। যেমন অলরেডি বোধহয় আমরা জানি যে সামনে আমাদের আহ, নাজেরা ব্যাচের বিজ্ঞপ্তি হয়ে গেছে বোধহয়। অল্প কিছুদিনের ভিতরে এটা হয়তো শুরু হবে। তো আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম, তো আমাদের সিফাতের উদ্দেশ্য ছিল যে আমাদের নিজের ভুল নিজে নির্ণয়ের যোগ্যতা অর্জন করা এবং এই ভুল সংশোধনের যে করণীয় এই বিষয়টা জানা থাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে আমরা কতটা সফল হতে পারলাম। তো এই ব্যাপারে আপনাদের মতামত আমরা ইনশাল্লাহ জানবো যে আমরা কতটা কি অগ্রগতি করতে পারলাম। এটা ছিল আমাদের উদ্দেশ্য, আর যতটা সংশোধন এই অল্প সময়ের মাঝে করা যায়। বাকি সিফতের ব্যাচটা হলো এমন একটা ব্যাচ, এইটা আহ, হলো এমন যে শুধু আহ, আমরা এই পথ চলার জন্য যেটা সহায়ক ওইটাকে একত্রিত করা, বাকি পথ চলাটা এর পরের থেকে শুরু। অর্থাৎ সফরের সামানা গোছানো, যে আমি কোথাও যাব, আমার একটা গাড়ি দরকার, তো গাড়ির ব্যবস্থা হয়ে গেল। তো সিফাতের ব্যাচটা হলো অনেকটা এমন যে আমার তিলাওয়াত করতে হবে, তিলাওয়াত সহি শুদ্ধ করতে হবে। তো এইটার জন্য গাড়িটা হলো সিফতের ব্যাচ। তো এখন যদি আমি এই ব্যবস্থা করে বসে থাকি, এইটা আমার বিন্দু মাত্র ফায়দা দিবে না।
আমার ওই গাড়িতে চড়তে হবে এবং সফর শুরু করতে হবে। তা আমরা যা কিছু শিখলাম এতদিন, এইটা হলো আমাদের পরবর্তীতে যতদিন আমরা বেঁচে থাকি ওই অনুযায়ী আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আর আমরা জানি যে আসলে সিফতের যে বিষয়গুলি আছে এগুলা হুট করে হওয়ার বিষয় না। এইটা আহ, আস্তে আস্তে করে ধীরে ধীরে হওয়ার বিষয়। যে এমন এমন উচ্চারণ আছে যেটা আসলে কয়েক বছর পর্যন্ত আস্তে আস্তে চর্চা করতে থাকলে দেখা যায় যে সন্তোষজনক একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়। আর আহ, দিনের বিষয়ে এর ভালোর কোনো শেষ নেই। আহ, কোরআনকে সুন্দর করতে বলা হয়েছে। তো সুন্দর একটা হলো যে এর মূল ঠিক রেখে তারপর সৌন্দর্য বর্ধন করতে হবে। এখন যদি শুদ্ধতাই সমস্যা থাকে তো সৌন্দর্য দিয়ে কি হবে? আমার একটা বাড়ি নির্মাণ করা দরকার, সুন্দর একটা বাড়ি নির্মাণ করা দরকার। তো ডিজাইন অনুযায়ী যদি আমি সবকিছু ঠিকভাবে করতে না পারি তো পরবর্তীতে রং দিয়ে কি হবে? যে খুব একটা ঝুঁকিপূর্ণ একটা বাড়ি নির্মাণ করলাম, তারপর খুব সুন্দর করে একেবারে রং করলাম, ডিজাইন খুব সুন্দর করলাম, তো এইটা বসবাসযোগ্য হবে না। আমার যেটা করতে হবে যে নিরাপদ ভাবে তৈরি করতে হবে। তো আমাদের তেলাওয়াতের সিহাত যেটা আছে, শুদ্ধতা, এইটাকে ঠিক করে তারপর আমাদের তারপরেও আহ, সুন্দর করে নিতে হবে। যে তেলাওয়াতকে সুন্দর আওয়াজে সাধ্য অনুযায়ী যতটা সম্ভব সুন্দর করে করা। কারণ আমরা তেলাওয়াতের যে আদব নিয়ে আলোচনা করছিলাম, সেখানে একটা বিষয় বলা হয়েছিল যে তেলাওয়াতকারী অন্তরে এই খেয়াল থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পড়ো দেখি কত সুন্দর করে তেলাওয়াত করে পড়তে পারো, তাই আমি আল্লাহকে শোনানোর উদ্দেশ্যে পড়তেছি। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেছে যে কত সুন্দর করে তেলাওয়াত করতে পারো, তো এক্ষেত্রে সৌন্দর্যের যত দিক আছে সব দিককে একত্রিত করতে হবে। যতটা দিক আছে কোনোটা যেন বাদ না যায়, আমার দৃষ্টিতে অন্তত। যেমন আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখানে আলিফ লাম যেটা আছে আলহামদু, হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা। আর আল লাগানোর দ্বারা এখানে বোঝানো হয় যে আলহামদু যত ধরনের প্রশংসা আছে, শুধু এক প্রকার প্রশংসা না, প্রশংসার যত দিক আছে, যত রকম হইতে পারে। একটা হলো যে আমার জানা আছে দুই একটা বিষয়ের প্রশংসা করলাম, কিন্তু এমনও তো অনেক প্রশংসা আছে যেটা আমার জানা নেই, ওইভাবে প্রশংসা করা যায় বা ওইটাও প্রশংসা হয়। তো ওই যেটা আমার জানা সেটা তো আছেই, যেটা আমার জানা নেই ওইটা সহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখানে এই জন্য এখানে তর্জমা করা হয় যে সমস্ত প্রশংসা। এটা বলা হয় না যে প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য, সমস্ত প্রশংসা পৃথিবীতে সম্ভাব্য যত প্রশংসা আছে সব আল্লাহ রব্বুল আলমিনের জন্য। তো এক্ষেত্রেও যে সৌন্দর্যের যত দিক আছে আমার চেষ্টা করতে হবে আমার জানা মতে কোনো দিক যেন বাদ না যায়, আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখন যদি এমন হয় যে অনেকে বলে যে আমার তো আওয়াজ সুন্দর না, তো আমি সুন্দর কিভাবে করব? আপনার কাছে আপনার আওয়াজ সুন্দর নাও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর করে সৃষ্টি করছে, এটা কোরআনের মাঝে বলা হয়েছে। হয়তো সৌন্দর্যের রুচিবোধ এটা আমার ক্ষেত্রে সীমাবদ্ধ। আমি সৌন্দর্য বলতে একটা দিকে সৌন্দর্য উপভোগ করতে পারি, সব দিকে সৌন্দর্য উপভোগ করতে পারি না। তো সাধ্য অনুযায়ী সর্বোচ্চটা যদি করা হয় তো প্রত্যেকটাই সুন্দর।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো কিছুর জন্য বাধ্য করেন না। তো আল্লাহ বলছে সুন্দর করে তেলাওয়াত করতে, এটা আমার সাধ্যের ভিতর। তো সাধ্যের সর্বোচ্চটা দেওয়া হলো আমার দায়িত্ব। তো আমাদের চেষ্টা থাকবে আমাদের সাধ্যের শেষ সীমায়। তো কোরআনের সৌন্দর্যের, কোরআনের শিক্ষার, কোরআন হলো আহ, যদিও আমরা দেখলে এর পরিধি অনুমান করতে পারি যে এটা কতটা বড়, যে কোরআন এর বাহ্যিক যে রূপ, দৈর্ঘ্য, এইটা আমাদের হয়তো দেখলে দেখা যায় যে ৩০ পারা, এত পৃষ্ঠা, এইটা কোরআন। কিন্তু কোরআনের জ্ঞানের যে গভীরতা, এইটা অপরিসীম, এটার কোনো সীমা নেই। কিয়ামতের আগ পর্যন্ত যদি কোরআন নিয়ে গবেষণা করা হয়, তো প্রতি প্রতিটা মুহূর্তেই এর থেকে নতুন নতুন বিষয় বের হয়ে আসবে। জ্ঞানের সাগর বললেও ভুল হবে, বরঞ্চ তার থেকেও বেশি। সাগরেরও তো একটা সীমাবদ্ধতা আছে। তো এইটা কার বাণী? এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণী। আসলে আহ, আমরা মানব জাতি, ক্ষুদ্রের মাঝেই আমাদের বসবাস। এক তো হলো আমরাও ক্ষুদ্র, আর আমাদের বসবাস এটাও ক্ষুদ্রের ভিতরে। যারা মহাবিশ্ব সম্পর্কে যাদের ধারণা আছে, এই যে গ্রহ, নক্ষত্র, তারপর এই যে বলে কি গ্যালাক্সি, তারপর আরো অনেক কিছু, সৌরজগৎ, এগুলো সম্পর্কে যাদের ধারণা আছে, তো এগুলো যদি বলা হয়, শোনা হয়, তো তখন আসলে আমাদের পৃথিবীটাকে আহ, একেবারে চিকন কালির কলম যেটা আছে, ওইটা দিয়ে যদি একটা বিন্দু দেওয়া হয়, পৃথিবীটাকে আসলে ওই বিন্দু বরাবরও ধরা অসম্ভব হয়ে পড়ে। একটা বিন্দু, এইটা বরঞ্চ বলা যেতে পারে একটা বিন্দুকেও যদি কয়েক হাজার ভাগ করা হয়, তো পৃথিবীর আকার বা পৃথিবীর আহ, পরিধি এর থেকেও ছোট। তো এই জন্যই যে আমরা আসলে ক্ষুদ্রে, অতি ক্ষুদ্রের মাঝে, ক্ষুদ্র বললেও শব্দটা কম বোঝায় আর কি, এর থেকেও অনেক কম। বড় বোঝায় আর কি, এর থেকেও অনেক কম, যেটা বলার মতো ভাষা খুঁজে পাওয়া যাবে না। তো এত ক্ষুদ্রের মাঝে থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি এই সবকিছুর স্রষ্টা, তার বাণী, এইটা গভীরতায় পৌঁছানো অসম্ভব। তো যাই হোক, তো আমাদের চেষ্টা থাকবে কোরআনকে সুন্দর করা, সাধ্য অনুযায়ী। তা আমরা যা কিছু এতদিন বসে শিখলাম, তো এইটা আমাদের সামানা মাত্র। বাকি এইটাকে নিয়ে আমাদের পথ চলতে হবে, এটাকে ভুলে গেলে চলবে না। এইটা আমাদের সাধ্যের ভিতর চেষ্টা। বাকি সংশোধন, এটা আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো হয়ে যাবে, না হলেও আমাদের সমস্যা নেই। বাকি আমাদের চর্চায় থাকতে হবে। আর চর্চার ক্ষেত্রে আপনাদেরকে আগেও অনেকবার বলছি যে আমাদের এককভাবে হরফের উচ্চারণগুলোকে একটু দেখে নেওয়া। আমাদের ওই যে সিফাতের একটা পিডিএফ আছে, হরফ বাই হরফ, ওই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রত্যেকটা হরফকে সর্ব অবস্থায় উচ্চারণ করে, তারপর আমাদের যেহেতু সিফাত সম্পর্কে আমাদের এখন ধারণা আছে, তো নিজের যে অবস্থাটা আছে এটা সম্পর্কে অবগত হতে হবে আমাদের। আর পড়া, অন্য কাউকে শোনানো, যদি এই ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে নিজের পড়াটা নিজে রেকর্ড করে তারপর নিজেই আবার শোনা। তো এতে করে ভুলগুলা বুঝতে সুবিধা হয়।
তো নিজেকে যদি আমরা এইভাবে অবসর টাইমে নিজেকে ব্যস্ত রাখতে পারি, এক তো হলো যে আমাদের আহ, তেলাওয়াত আস্তে আস্তে ভালো হবে, আর আমাদের সময়টাও এমন কাজে ব্যয় হলো যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তা আসলে আমাদের আহ, এই সময়টা হলো খুবই গুরুত্বপূর্ণ। এই এই সময়টা আমাদের কাজে দিবে। তো ইনশাল্লাহ আমরা একটু এই ব্যাপারে সচেষ্ট থাকব। আর বড় কথা হলো আমাদের দিনের ক্ষেত্রে কোরআনের আহ, প্রয়োজনীয়তা এটা অপরিসীম। এক তো হলো জীবন ব্যবস্থার ক্ষেত্রে কোরআনের দিক নির্দেশনা, আর বাকি আমলের ক্ষেত্রে কোরআনের তেলাওয়াত। তো এজন্য আমাদের ইমানের পর যে দিনের মূল ভিত্তি একটা নামাজ, তো যদি তেলাওয়াতের কারণে আমার নামাজটা না হয়, তো দেখা যায় যে অনেক মানুষ নামাজ পড়ে, শতকরা তাদের মাঝে 90% মানুষ এমন যাদের তেলাওয়াত সহি শুদ্ধ না। কোনো কোনো ক্ষেত্রে তো দেখা যায় যে আসলে এই তেলাওয়াত নামাজের যোগ্য না, অথচ এই তেলাওয়াত দিয়ে বছর কি বছর, 60-70 বছর বয়স হয়ে গেছে, তো এই তেলাওয়াত দিয়ে কাজ চালাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যেমন নামাজ পড়ার, এর সাথে আরেকটা দিনই আদেশও আছে যে দিন শিক্ষা করা। হাদিসের মাঝে ক্লিয়ার ভাবে আসছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রয়োজন অনুযায়ী দিন শিক্ষা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো আমার জন্য যদি নামাজ ফরজ হয়ে থাকে, তো সেক্ষেত্রে নামাজের বিধানাবলী এবং নামাজের জন্য যা কিছু প্রয়োজনের প্রত্যেকটা বিষয় জানা আমার জন্য ফরজ। এই অজুহাত দিয়ে পার পাওয়ার সুযোগ নেই যে আমি তো জানি না, তো এই অজুহাতে আমি পার পাবো। বরঞ্চ এই অজুহাত দিতে গেলে আমার শাস্তি আরো ডবল হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে এক তো হলো আমি মূল আদেশ এইটা অমান্য করলাম, যে বিধানটা ছিল এই বিধানটা মানলাম না। দ্বিতীয়ত এই বিধানটা জানাটাও আমার জন্য জরুরি ছিল, এইটাও একটা আদেশ ছিল এই জ্ঞান অর্জন করা, তো এইটা মানলাম না, তো আমার শাস্তি আরো ডবল। তো এক্ষেত্রে ইনশাল্লাহ আমরা একটু সজাগ থাকবো। আর বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনকে এক তো হলো আমাদের আহ, জীবনকে কোরআনের ভিতর ঢুকিয়ে দিতে হবে জীবন পরিচালনার ক্ষেত্রে। আর যে সময়টা পাই আমলের ক্ষেত্রে বেশি বেশি তেলাওয়াত করা, নফল তেলাওয়াত করা। কারণ হাদিসের মাঝে আসছে যে ব্যক্তি কোরআনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জীবদ্দশায়, তো বেশি বেশি তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবে, তো মৃত্যুর পরক্ষণেই কোরআন তার পাশে এসে দাঁড়াবে। উল্লেখ করা আছে এভাবে যে একজন যুবকের ন্যায় বা মানুষের রূপ নিয়ে তার পাশে এসে দাঁড়াবে এবং তাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত তার পাশে থাকবে, এবং সর্বপ্রকার বিপদ আপদ, মৃত্যু পরবর্তী আমাদের যত বাধা আছে, এই বাধার বিপরীতে আমাদের পক্ষ নিয়ে সে লড়াই করবে। তো এই জন্য কোরআনের সাথে আমাদের সখ্যতা তৈরি করতে হবে, বেশি বেশি তেলাওয়াত করতে হবে। যখনই সময় পেয়ে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। তেলাওয়াত যদি বেশি বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে দিনের বিষয়গুলো এমন যে একটা ভালো কাজ করলে বা একটা আমল করলে তো শুধুমাত্র এইটার মাঝেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব অন্য ক্ষেত্রেও পড়ে। তো তেলাওয়াত করলে দেখা যাবে যে আমাদের অন্তর নরম হবে, অন্তর পরিষ্কার হবে। তো যখন অন্তর পরিষ্কার হয়ে যাবে, তো সেক্ষেত্রে
আমরা ভালো বিষয়টাকেই সহজে গ্রহণ করতে পারবো। খারাপ বিষয়টাকে গ্রহণ করতে আমাদের দ্বিধা বোধ করবো আমরা। আহ, যেমন ধরেন, পরিষ্কার থাকা না থাকা, একজন ভালো মানুষ, নামাজি দিনদার, তার জন্য একটা অন্যায় কাজ করা, যেমন ধরেন আহ, দেখা যায় যে মানুষ সুদ খায়, ঘুষ খায়, বা গুনার কাজ করে, যে ওই ই করে, গান শোনে বা টিভি দেখে, তারপর যত ধরনের গোনার পাপের কাজ আছে। তো যারা এটা করে অভ্যস্ত, তারা যখন এই কাজগুলো করে, তো তাদের বিবেক বিন্দু মাত্র তাকে বাধা দেয় না। তো এই জন্য হাদিসের মাঝে আসছে যে চোর যখন চুরি করে বা জিনাকারী যখন জিনা করে, তখন ঈমান থাকে না তার। অর্থাৎ ঈমান ঈমান পরিপন্থী কাজ এমন হয়ে যায় যে সে বেঈমান। কিন্তু যদি একজন স্বচ্ছ দিলওয়ালা মানুষ, পাক্কা ঈমানদার মানুষ, তো সে এই কাজটা করতেই পারবে না। তার ভিতর থেকে এই কাজটা, বরঞ্চ সে যদি কোনোভাবে এই কাজটা করে ফেলে, তো এইটার অনুতাপে সে দগ্ধ হতে থাকবে প্রতিনিয়ত। তো এইটা তার জন্য খুব লজ্জাজনক একটা বিষয়। কিন্তু দেখবেন যে অনেক মানুষ ওই গান শুনে, তো রাস্তা দিয়ে হাঁটতেছে আর মোবাইলে গান বাজাচ্ছে আর হাঁটতেছে, তো তার জন্য এইটা কোনো বিষয়ই না, বরঞ্চ সে আরো, অনেকে আছে অনেক পাগল মার্কা মানুষ, যে মনে করতে থাকে এইটা দেখে, যে মানুষ মনে করে যে লোকটা তো খুব হাইফাই লোক, বা তাকে ভালো মনে করে, এই ধরনের ধারণা নিয়ে সে এই কাজগুলো করে। যে দেখবেন যে অনেক আছে এখন আহ, যুবক যুবক মানুষ হাফ প্যান্ট পরে ঘুরে রাস্তায়, হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে, সে মনে করতে থাকে খুব এইটা বোধহয় একটা স্টাইল, মানুষের মাঝে তার একটা অবস্থান তৈরি হয় এর মাধ্যমে। কিন্তু একজন ইমানদার মানুষ, তার পক্ষে কি এই কাজটা করা কখনো সম্ভব? বরঞ্চ তাকে যদি জোর করে এরকম একটা হাফ প্যান্ট পরে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, তো সে লজ্জায় বেহুশ হয়ে যাবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তার দিলটা পরিষ্কার হয়ে গেছে, এইখানে নোংরা কিছু ঢুকতে পারে না। ঢুকতে গেলেই তার ভিতর থেকে আহ, তার যে নফসে মুতমাইন্না আছে, এইটা বাধা দেবে, দেয়াল হয়ে দাঁড়াবে। আর যার অন্তর অপরিচ্ছন্ন, তার এইটা অনায়াসেই এসে গ্রহণ করতে পারে, বরং এইটাকেই সে তার জন্য ভালো মনে করে, এই আর কি। তো বেশি বেশি তেলাওয়াত করা, সুযোগ পেলে বেশি বেশি তেলাওয়াত করা। যখন আমরা বেশি বেশি তেলাওয়াত করব, আমাদের অন্তর পরিষ্কার হবে, আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ হবে, আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধি পাবে, আল্লাহও আমাদেরকে মহব্বত করবে। আর আল্লাহ রব্বুল আলমিন যখন কাউকে ভালোবাসেন, তো তখন ফেরেশতাদেরকে বলেন যে আমি তাকে ভালোবাসি। তো এর মাধ্যমে এই পৃথিবীর যত জীবজন্তু আছে তারাও তাকে ভালোবাসে। তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি তেলাওয়াত করব। আর অবশ্যই তেলাওয়াতের ক্ষেত্রে যেহেতু আমাদের শুদ্ধতা নিশ্চিত না এখনো, তো এই জন্য তেলাওয়াতের ক্ষেত্রে যখনই তেলাওয়াত করব, আমরা যে নিয়মাবলী জানি, তাজবিদের সিফাতের যে নিয়মাবলী সম্পর্কে আমাদের জানা আছে, তো এই বিষয়কে প্রতিনিয়ত আহ, আমাদের সাথে নিয়ে চলতে হবে। তো এইভাবে যদি আমরা করতে থাকি, ইনশাল্লাহ একটা পর্যায়ে গিয়ে আমরা ভালো একটা ফলাফল পাবো। আর বাকি যদি এর চর্চাটা এই কোর্স শেষ হওয়ার মাধ্যমেই শেষ করে দিই, তাহলে এইটা আমাদের বিন্দুমাত্র কাজে দেবে না। তো আমাদের এই আমলটা যেন, বা এই পরিশ্রমটা যেন বৃথা না যায়, তো এই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। আর সর্বোপরি চেষ্টার সাথে সাথে দোয়াটা হলো খুবই গুরুত্বপূর্ণ। দিনের বিষয়টা হলো এমন
তো এইটা শুধুমাত্র চেষ্টার মাধ্যমে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, তা আল্লাহ চাইবে, যদি আমি আল্লাহর কাছে চাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন আমার জন্য এটা, বা করবেন। আর যেহেতু আমরা দীর্ঘ 36টা ক্লাস একসাথে ছিলাম, তো এই দীর্ঘ সময়ে আমাদের পারস্পরিক কিছু দায়িত্ব ছিল। যেমন আমার দায়িত্ব ছিল আপনাদেরকে শেখানো, আপনাদের দায়িত্ব ছিল শেখা। তো এই ক্ষেত্রে আসলে মানুষের ভুলের ঊর্ধ্বে না। কারো ক্ষেত্রে ভুল বেশি থাকে, কারো ক্ষেত্রে কম থাকে, তবে ভুল কম বেশি থাকেই। নবী রাসূলগণ ব্যতীত সাধারণ যারা আছে, তো ভুল থাকবেই। আর আমাদের ক্ষেত্রে তো আরো বেশি। জীবনের বেশিরভাগ কাজেই আমরা ভুল করে ফেলি। তো আমার দায়িত্বের ক্ষেত্রেও অনেক ভুল ছিল, যেটা যদি একটু গুরুত্ব সহকারে করা হতো, তো ওই ভুলটা হয়তো হতো না, যেটা কিনা আপনাদের হক ছিল। তো এইটা বান্দার হক, আল্লাহর হক, দুইটা দুই বিষয়। কিয়ামতের ময়দানে আল্লাহর হকের যে বিষয়গুলো আছে, এইটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এইটার বিচার করবেন। এখানে তৃতীয় পক্ষ নেই। যেমন ধরেন, নামাজ পড়ি নেই, তো এটা আল্লাহর হক নষ্ট করছে, আল্লাহ বিচার করবেন। এইটা যা ইচ্ছা তাই করবেন। কিন্তু যদি একটা বান্দার হক নষ্ট করা হয়, তো সেক্ষেত্রে হিসাবটা ওই বান্দার কে সাথে নিয়ে বাদী বিবাদী। তো ওইখানে যে বাদী থাকবেন, তাকে সন্তুষ্ট করে বিচার করতে হবে। আমি যদি আপনার হক নষ্ট করি, তো সেক্ষেত্রে আমার বিচারটা হবে আপনাকে সন্তুষ্ট করতে হবে এই বিচারের মাধ্যমে। যে কিভাবে? যেহেতু আপনার হক নষ্ট করলাম, তো ওই হকের ক্ষতিপূরণ দিতে হবে। কিয়ামতের ময়দানে তো আর টাকা পয়সা চলে না। তো তখন কি হবে? আমার নেকি আপনাকে দিতে হবে। যদি এমনটা হয় যে নেকি নেই, তাহলে কি হবে? বিচার কিভাবে সম্পন্ন হবে? তো যে পাওনাদার, তার গোনা এই দেনাদারকে দিয়ে এই বিচার সম্পন্ন করা হবে। খুব ভয়ঙ্কর একটা জিনিস বান্দার হক। তো এই ক্ষেত্রে আপনাদের হক, যেটা আমার কাছে প্রাপ্য ছিল, এইটা যথাযথভাবে আদায় করা হয়নি। তো সেক্ষেত্রে আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যে বিষয়টা, আসলে আপনারা যে অবস্থানে আছেন, কর্মব্যস্ত মানুষ, খুব ব্যস্ততার ভিতর দিয়ে যান, তারপরেও সময় দেওয়া, যে সময় আমাদের একটু অবসরের রেস্টের সময়, ওই সময়টায় সময় দেওয়া খুবই কষ্টকর। তো তবুও আমরা আলহামদুলিল্লাহ শুরুর দিকে আমরা যে পরিমাণ উপস্থিতি ছিল আমাদের 12, 14, 15, তো আসলে শেষ পর্যায়ে এসেও আমি নিয়মিত 10 জন, 11 জন এই উপস্থিতিটা পাইছি। যারা ঝরে গেছে তারা একেবারে প্রথম দিকেই ঝরে গেছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের ব্যাপারে আমি সন্তুষ্ট। আসলে ব্যস্ততার ভিতর থেকেও সময়গুলোকে বের করা এবং 1টা ঘন্টা ধৈর্য সহকারে বিষয়গুলো শোনা এবং রেসপন্স করা। তো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের মনের নেক উদ্দেশ্য যেটা নিয়ে আমরা এই কোর্সের সাথে অংশগ্রহণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে আমাদেরকে সফলতা দান করুক এবং এইটাকে আমাদের জন্য জান্নাতের বড় একটা পুঁজি হিসেবে বানাই দিক। তো এখন আমাদের এই কোর্সের বিষয়ে আমরা হয়তো অনেকে জানি যে আমাদের কোর্সের শেষে একটা প্রতিযোগিতার বিষয় থাকে। প্রতিযোগিতা বলতে
আমাদের একটা পরীক্ষা হয় এবং এর যারা বিজয়ী থাকেন, 3 জন বিজয়ী থাকেন, তো বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। তা অনেক পুরান সাথী আছি যারা জানি। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা যেহেতু সিফত পড়ে আসছি, তো আমরা 28টা হরফের উচ্চারণ এইটা রেকর্ড করে তারপর পোস্ট করব। এর সাথে সূরা ফাতিহা সহকারে যে কোনো 2টা সূরা, মোট 3টা সূরা, যেহেতু আমরা 10টা 11টা সূরা মস্ক করছি। 28টা হরফের উচ্চারণ জবর জের পেশ দিয়ে এবং জজম দিয়ে। যেমন ধরেন হামজার উচ্চারণ আ, ই, উ, আ, ই, উ, এভাবে এভাবে 28টা হরফের উচ্চারণ মাখরাজের ধারাবাহিকতায় ওই যে আমাদের পিডিএফটা আছে ওইটা দেখে দেখে করলে হবে। আর সূরা ফাতিহা সহকারে আর 2টা সূরা, মোট 3টা সূরা। এইটা ইনশাআল্লাহ আজকে যেহেতু আমাদের 1 তারিখ, আমরা 5 দিন সময় ধার্য থাকলো। আমরা আগামী রবিবারের ভিতরে ইনশাআল্লাহ আমাদের গ্রুপে এইটা দিয়ে দেব। প্রত্যেকেই জমা দেবো। আসলে এইটাকে পরীক্ষা হিসেবে আমি দেখি না, আমি এটাকে মনে করি আমাদের উম, শেষ সবক শোনানো। তো এই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এই আমাদের রেকর্ডিং জমা দেব আগামী রবিবারের ভিতরে। রবিবার হয়তো 6 তারিখ থাকবে। সোম- রবিবারের ভিতরে 6 তারিখ বা 7 তারিখ, নাকি? আজকে হলো সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনিবারের ভিতরে দেবো ইনশাল্লাহ। 5 দিন, শনিবারের ভিতরে আমরা এই রেকর্ডিংটা দিয়ে দেবো। আর আপনাদের ইনশাল্লাহ আপনাদের মতামত আমরা জানবো। তো এর আগে আমাদের আসলে এই কোর্সের বিষয়ে আহ, মেহেদী ভাই কিছু বলবেন। মেহেদী হাসান ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মেহেদী ভাই আর কেউ আসে নেই? না ওই পাটোয়ারি ভাই তো আহ, বাইরে তো উনি একটু ব্যস্ত, আর বাকিরা একটু ব্যস্ত আছে। আচ্ছা মেহেদী ভাই, কোনো কথা তো কিছু বাকি রয়ে গেল অনেক। উস্তাদ ওই কুইজের বিষয় তো বলছিলেন, আর কোর্সের বিষয় যদি একটু বলি তো এই যে সবারই তো এখানে দায়িত্ব ছিল, আমার দায়িত্ব ছিল টেকনিক্যাল বিষয় দেখা এখানে। সবাইকে ইনশাল্লাহ সবাই সবার মাফ করে দেবো এটাই আশা করি। আর আমিও হয়তো কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকতে পারি, কারণ অনেকে মেসেজ দিছে হয়তো উত্তর দিতে পারিনি। তো এগুলো আলাদা বিষয়। যেটা হচ্ছে আমাদের মূল বলার বিষয় ছিল, যে এটা আমি প্রত্যেক ক্লাসেই বলি, অনেক ভাই যে যারা আগে ক্লাস করছেন তারা হয়তো জানেন যে আহ, আমাদের এই যে বদ্রি মেম্বার হওয়ার একটা ইয়ে আছে। তো ওইটার জন্য আমরা একটা দেই, ফর্ম দেই। তো যারা হচ্ছে এটা বলা উচিত না তাও, মানে জাস্ট ওই যে অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে কি চলতেছে, এই জন্য আমরা জাস্ট ক্লিয়ার করে যে কি হইতেছে। এটা হচ্ছে যে বদ্রি মেম্বারের বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে 313 জন একটা একটা দলের মতো আমরা করার চেষ্টা করতেছি, যেখানে হচ্ছে সবাই আমরা মানে এই প্ল্যাটফর্মটা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতেছি এরকমের। মানে যেমন আমি সাহায্য করতেছি টেকনিক্যাল বিষয়, আরেকজন সাহায্য করতেছে টাকা দিয়ে, আরেক উস্তাদরা শেখানোর জন্য, আরেকজন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে। এটা মানে আপনারা যেভাবে মানে পাইতেছেন, কিন্তু ভিতরে অনেকে অনেক রকম কাজ করে। একজন ফাইনান্সিয়াল দিক দেখে। তো সবাই কিন্তু আসলে চেষ্টা করতেছে। আর এটা সবারই একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, মানে এখানে অন্য কোনো উদ্দেশ্য আমাদের কারোই নাই। তো সবাই সবার দিক দিয়ে চেষ্টা করতেছে। তো ওই রকমের আমরা একটা হচ্ছে 313 জনের একটা বদরের সদস্য হিসেবে ওইরকম একটা দল গঠন করার চেষ্টা করতেছি। তো ওইখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই যারা হচ্ছে যেমন আমাদের যে, যেমন আমি টেকনিক্যাল দিকটা দেখি, আরো কেউ কিছু আছে যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন দিক দেখে। তো অনেকের এটা হয়তো সম্ভব হয় না সময়ের কারণে, কারণ অনেকে চাকরি করে বা পড়াশোনা করে, খুবই ব্যস্ত। তো অনেকে এটা আমাদের এই প্ল্যাটফর্মে মানে কোরআন শিক্ষায়
কন্ট্রিবিউট করতে চায়, তো ওই জন্য ওই জিনিসটা হচ্ছে উন্মুক্ত করে দেওয়া, এটা আমি দিয়ে দেবো না। তো ওইটা আপনারা জাস্ট পড়ে দেখতে পারেন। তো ওইটা জাস্ট যদি ভাল লাগে, এটা কোনো না, জাস্ট অনেকে জিজ্ঞেস করে যে আসলে আপনাদেরটা কিভাবে চলতেছে, কিভাবে আপনারা হচ্ছে ফুল রিফান্ড দিয়ে দেন। তো এটা বলা হয় না যারা হচ্ছে করছে, এটা উস্তাদ আমাকে বললে আমি দিয়ে দিব, যে যারা করছে 80 থেকে 90%-এর উপরে ক্লাস করছেন, জাস্ট আমাকে একটা মেসেজ দিবেন, ইনশাল্লাহ আপনাদের পুরো টাকা রিফান্ড দেওয়া হবে। আমরা আগেই বলছি যে টাকাটা আমরা এই জন্য নেই যেন হচ্ছে আপনারা থাকেন, কারণ ওই যে উস্তাদ বললো না যে অনেকে কিন্তু চলে গেছে। তো এমন হইতে পারতো যে যদি আহ, টাকাটা না নেওয়া হয়তো হয়তো এই সংখ্যাটা আরো কমে যেত। এটা অনেকে সাজেশন দিছে, উস্তাদরা বলছে, এই জন্য আমরা হচ্ছে এই পেমেন্টের বিষয়টা রাখছি। এখানে পেমেন্ট নেওয়ার উদ্দেশ্য মানে আমাদের কোনো লাভ বা এরকমের কিন্তু না, মানে জাস্ট হচ্ছে পার্টিসিপেন্ট ধরে রাখা যেন হচ্ছে ওনারা থাকে। এবং যারা হচ্ছে থাকছেন মানে 90% প্লাস ক্লাস করছেন, কারণ কিছু কারণে হয়তো সমস্যা হতে পারে, তো ওই যারা করছেন অবশ্যই আমাকে মেসেজ দিবেন, ইনশাল্লাহ পুরো টাকাটা রিফান্ড দেওয়া হবে। এটার একটা ফর্ম দেওয়া হবে ইনশাল্লাহ। আর একটা হচ্ছে বদ্রি ফর্ম, যেটা হচ্ছে একান্তই আপনার ইচ্ছা। এবং আপনি যদি মনে করেন যে আপনার কোনো পরিচিত হয়তো এই আমাদের এখানে কন্ট্রিবিউশন করতে পারে, তো এটাও আপনি তাকে সেন্ড করতে পারেন, মানে এটা সম্পূর্ণ ইচ্ছাধীন। উম, অনেকে জিজ্ঞেস করে এই জন্য এটা বলা। আর একটা জিনিস হচ্ছে ওই আহ, আমাদের আরেকটা কোর্স, মানে যে এই কোর্সটা আমিও করি না, এটা হচ্ছে নাজেরা কোর্স, এটা সম্পর্কে ওস্তাদ বলবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আহ, প্রায় আহ, আগের মাসের এই এই বছরের ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত হয়নি, মানে হচ্ছে অনেক প্রায় 1 বছরের মতো এই কোর্সটা হয়নি। এই কোর্সটা উস্তাদই নেবে, আব্দুর রহমান উস্তাদই নেবে। উনি আরেকটু বিস্তারিত বলবে, যেহেতু আমি করি না আমার এরকম ধারণা নাই। কিন্তু এই আচ্ছা কোর্সটা এই মেহেদি যে ভাই, এটা মেহেদি কোর্সের ব্যাপারে জানানো হয়েছে আগে, দুই আচ্ছা একদিন আচ্ছা আচ্ছা আলোচনা হয়েছে। তো আচ্ছা, ওইটা ইনশাল্লাহ উস্তাদ ওইটার ওই যে আজকে বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে দেবো, দিন। আজকে দিয়ে দেবো। আচ্ছা। আর একটু যারা হচ্ছে এই এই সিফাতে আছেন, আমার মনে হয় উস্তাদ সবাই থাকা উচিত, কারণ এই যে আপনি যেটা বললেন কন্টিনিউ থাকা, ওইটা আসলে ওই কোর্সে ভর্তি হলে কন্টিনিউটা সম্ভব। আচ্ছা ঠিক আছে মেহেদি ভাই, আর উস্তাদ ওইটার আশা ওইটার করি রুলসটা কি বলছিলেন? ওইটা ওই বিজ্ঞপ্তি দিয়ে দিলে ওইখানেই তো পাওয়া যাবে অনায়াসে। আচ্ছা আচ্ছা উস্তাদ, ওইটা একটু চেঞ্জ হয়েছে তো, মানে আগে ওই আমাদের তো কোনো কোর্সে কোনো কুইজ ছিল না, মানে আপনার জাস্ট হ্যাঁ, ওইটা তো এনরোলের একটা বাটন। কুইজ থাকে। জি, ওইখানে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আগে স্যার, জি। আগে ছিল ওস্তাদ যে আপনাকে শোনানো হতো, তো ওইটা যেহেতু আমরা এবার ওয়েবসাইটে করতেছি, তো ওইটা হচ্ছে 25টা কুইজ থাকবে, 25টা না, কুইজে এইটা যারা এই কুইজের মাধ্যমেও বোধহয় আগে একবার করা হয়েছিল। ওয়েবসাইটে ওস্তাদ করা হয়েছে। হয়েছিল বোধহয় আগে একবার। ও আচ্ছা, তাহলে তো উস্তাদ ঠিক আছে, মানে এটা হচ্ছে জাস্ট এটা বলা যে এটা মানে যে কেউ জাস্ট এনরোল করলে হবে না, এটার জন্য একটু জাস্ট এই তাজবিদ শিখে এবং সিফাত শিখে ধারণা থাকতে হবে, কারণ এটা হচ্ছে কন্টিনিউ পড়ে যাওয়া, মানে তারাই আচ্ছা। যারা সিরিয়াস তারাই শুধু পড়বে। আচ্ছা উস্তাদ, আমি আর আচ্ছা ঠিক বাকিগুলো আছে। গ্রুপে দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে। জি। আচ্ছা ওই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ওই নাজেরার যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, ওইখানে একটা প্রশ্ন থাকে আর কি, একটা কুইজ থাকে ওইটা এই জন্য। কারণ নাজেরা ব্যাচটা তো হলো তাদের জন্য যাদের নিয়ম কানুন সম্পর্কে ধারণা আছে, তাদের জন্য একেবারে বেসিক, একেবারে শুরুর থেকে ওইখানে পড়ানো হয় না। এখানে কোনো নিয়ম কানুন সম্পর্কেও ধারাবাহিক আলোচনা হয় না, বা উচ্চারণ মাখরাজ ওগুলা নিয়ে কোনো ধারাবাহিক আলোচনা হয় না। ওইখানে শুধুমাত্র পড়াটা যাদের দেখা যায় যে অনেক সময় তেলাওয়াত চালু নেই, তো ওইটা পড়লে তেলাওয়াতটা কিছুটা একটু চালু হওয়ার ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যেতে পারে। তাছাড়া পুরো 30 নাম্বার পারাটা আমরা দেখে দেখে পড়লাম, তো এর মাধ্যমে আমাদের যে নিয়ম কানুন গুলা জানা আছে ওইটার বাস্তবায়নের একটা চর্চা হয়ে গেল আর কি। তো এই জন্য আর কি এই কোর্সটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা একেবারে শেষের দিকেও চলে আসছি। তো শেষ করার আগে আপনাদের মতামত আমরা আশা করি। তো আসলে আমরা এই যে কোর্সটা দীর্ঘদিন যাবত আমরা অংশগ্রহণ করলাম, তো এর মাধ্যমে আমরা কতটুকু লাভবান হলাম, বা যদি কোনো পরামর্শ থেকে থাকে আপনাদের যে এই বিষয়টাকে আরেকটু এইভাবে করা যেতে পারে, বা নতুন কোনো বিষয় যদি থেকে থাকে যেটা করা হয়নি, তো এটাকে, এই বিষয়টাকে নতুন করে করা যেতে পারে, তো এই ধরনের পরামর্শ বা আপনাদের অনুভূতি, তো এই বিষয়টা ইনশাল্লাহ আপনারা একটু জানাবেন।
জি, যারা কথা বলতে চান আমরা বলতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আক্তারুল আলম ভাই। যে উস্তাদ, আহ, এই কোর্সটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স। তো মানে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আসলে আমি নিজেই অপারগ ছিলাম যে আহ, মাঝে দিয়ে কিছু ক্লাস করতে পারি নাই ব্যস্ততার কারণে। আর মানে অফিস শেষে বাসায় এসে পারিবারিক ব্যস্ততার কারণে আসলে ওইভাবে মনোযোগ দিয়ে যেভাবে সময় দিয়ে মন দিয়ে করা দরকার ছিল আসলে সেইভাবে করতে পারিনি। এটা আসলে আমার একান্তই ব্যক্তিগত ব্যর্থতা। তো আপনি আল্লাহর রহমতে অনেক আম, মানে আন্তরিকতার সাথে চেষ্টা করছেন যে আহ, পড়ানোর। এটা মানে খুবই আন্তরিকতার সাথে আপনি চেষ্টা করছেন, জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। তো আমি আসলে বেসিক্যালি গ্রামাটিক্যালি ওইভাবে খুব স্ট্রং না কোরআন শরীফ পড়ার ব্যাপারে। আমি কোরআন শরীফ ছোটবেলায় পড়েছিলাম, তারপর অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। তো আমার বন্ধু, আমার ক্লাসমেট শাহজাহান, মোহাম্মদ শাহজাহান, আহ, ও আমাকে মোটামুটি এই 2020 অথবা 21-এ, যখন করোনা ছিল তখন একটা কোর্সের মাধ্যমে আল্লাহর রহমতে আবার কোরআনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসছে। তো আমি চেষ্টা করি আল্লাহর রহমতে প্রতিদিন সকালে ফজরের পরে তেলাওয়াত করার। জানি না কতটুকু শুদ্ধ হয়। তো এই কোর্সগুলোর মাধ্যমে একটু নিজেকে চেষ্টা করি যে যাতে ব্যাকরণ বা যে গ্রামাটিক্যাল যে জিনিসগুলো আছে সেটা রপ্ত করা, কিন্তু পারিবারিক বা কর্মজীবনের ব্যস্ততার কারণে ওইভাবে হয়তো পারতেছি না। তো আমি দোয়া চাই, ওস্তাদ আপনার দোয়া চাই যাতে পরবর্তী কোর্সগুলোতে কন্টিনিউ থেকে নিজের উন্নতি করতে পারি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আর যদি ক্লাসের টাইমিং এ সমস্যা হয় তো আমাদের এই রেকর্ডিং গুলা কিন্তু ওয়েবসাইটে থাকে, তাছাড়া আহ, ইউটিউবেও একটা আছে, কি বলে এটা, চ্যানেল আছে। তো ওইখান থেকেও আপনি আপনার সময় করে সময় মতো ওইটা ফলো করতে পারেন। ওইখানে সব ধরনের কোর্স উন্মুক্ত আছে। তো ওইটা ইনশাল্লাহ আস্তে আস্তে ফলো করবেন। জি, ইনশা- আচ্ছা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আমরা জি, মোখলেসুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি সংক্ষিপ্তভাবে দুইটা কথাই বলবো। যে আল্লাহর কালাম কোরআন এটা সাধারণ কথা নয়। আপনি বলছেন যে সাগরের চেয়ে আরো বেশি, সাগরে যে পানি আছে তার চাইতে অনেক অনেক বেশি। এ, আমরা এটা শেষ করতে পারবো না। মৃত্যুর পূর্ব মুহূর্ত যদি আমরা শিখি তারপরেও শেষ হবে না। যাই হোক, আমরা এই কয়েকদিনে আমার ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু শিখছি। আর আপনার ক্লাস আন্তরিকতা ছিল। আপনি যে কথাটা বলছেন যে যদি আমার কোনো ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, না, আপনার ক্লাস আন্তরিকতা ছিল। এখানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার মতন আমি মনে করি না। ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এটা ধরে রাখতে পারি, যাতে আমরা এটা কাজে লাগাইতে পারি। এইটুকু বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ওস্তাদ, আসসালামু আলাইকুম। আমার আর একটু কথা ছিল ওস্তাদ, বলতে পারবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওস্তাদ আসসালাম। শুনতেছেন? জি, আলহামদুলিল্লাহ শুনতেছি, আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। জি,
জি, আমাদের আর কেউ যদি কিছু বলতে চান। আসলে আপনাদের এই শেষ পর্যায়ে এসে আপনারা আসলে কি শিখলেন বা কতটা উপকৃত হলেন, তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে সামনের পথ চলার ক্ষেত্রে একটা বলা যেতে পারে যে আমাদের উদ্বুদ্ধ করে বা আমাদের সাহস যোগায়। তো এই জন্য আপনাদের মতামত বা আপনাদের পরামর্শ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর সর্বোপরি দোয়া এটার খুব মুহতাজ আমরা। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সকলের কাছে প্রথমে ক্ষমা প্রার্থী, আমি এখনো রাস্তায় আছি, তো আওয়াজ একটু সমস্যা হইতে পারে। সো উস্তাদ, যেটা হচ্ছে যে কোর্সটা আসলে যেটা প্রথম সম্ভবত একদিন বলছিলাম যে অনেক সাহস করেই নিছি, কারণ হচ্ছে আহ, সময় আসলে খুব প্রচুর দেখা যাচ্ছে, অফিস থেকে প্রায় বাসায় যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে শুরু করছিলাম যে দেখি ইনশাল্লাহ কি হয়। তো শুধু এটা বলতে পারি যে শেষ করে আসার পর আসলে খারাপ লাগতেছে। 36টা দিন কোন দিক দিয়ে চলে গেল, অনেক কিছু শিখলাম, অনেক ভুল ধরা পড়লো। আহ তো এখন আসলে সত্যি খারাপ লাগতেছে যে মনে হয় সময়টা আরো একটু আস্তে ধীরে শেষ হলে আরো অনেক কিছু শেখা যাইতো। এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার মধ্যে হচ্ছে গিয়ে ইয়ে হইতেছে। আর ওস্তাদ আসলে আন্তরিকতা তো ছিলই, আমি বলবো ওস্তাদের অনেক ধৈর্যও ছিল। আমরা অনেক ভুল করতেছিলাম, বা আমি বিশেষ করে অনেক, আমার কাছে মনে হয়েছে অনেক ছোটখাটো প্রশ্ন অনেক সময় করছি। ওস্তাদ অনেক ধৈর্যের সহিত এই প্রশ্নগুলো উত্তর দিচ্ছেন, সুন্দর করে বোঝাই দিচ্ছেন। তো ওস্তাদকে এই জন্য অনেক শুক্রিয়া, এবং ওস্তাদ আল্লাহ এ করুন আমরা যা শিখছি, তো এটা অবশ্যই চালা যাবেন। এবং ওস্তাদ দোয়া করবেন যাতে হচ্ছে যে, যেটা আপনি বারবার করে বললেন, যে যা শিখছি এটা যাতে আসলে প্র্যাকটিস করতে পারি। কারণ সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যে যে আমার যে ব্যক্তিগত যেটা ঝামেলা, যে আহ দেখা যায় কয়দিন খুব আগ্রহ থাকে, আশেপাশে ব্যস্ততার কারণে হয়তো বা ওইটা একটু কমে যায়, দূরে সরে যেতে হয়। তো এবার ইনশাল্লাহ নিয়ত করছে যাতে কোরআনের কাছাকাছি থাকা যায়। তো সবার কাছে, উস্তাদের কাছে এবং আশেপাশে যারা আছেন সবার কাছে আসলে এই জন্য আমি দোয়া প্রার্থী, যাতে এইবার যাতে সম্পর্কটা একটু দূরে সরে না যায় আর কি। তো এই গ্রুপটা অনেকদিন ধরেই আমি আছি, প্রায় 3-4 বছর যাবত দেখি। তো আপনাদের কার্যক্রম ওভাবে অথবা ওইভাবে গভীরভাবে জানা হয় না, বাট আমি উপকৃত হয়েছি এবং আমি আশেপাশে অনেকেই জানানোর চেষ্টা করছি। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ওস্তাদ, যদি আপনারা আমি জানি যে আপনাদের মেয়েদের কোনো ইয়া নাই, মেয়েদের যদি কোনো হয়তো বা ট্রাই করেন, আমি জানি না, আমার মনে হয় এটা একটু ভালো হইতে পারে। এই তো হচ্ছে আমার ওস্তাদ থেকে সাজেশন আর কি, আর কোনো কিছু নাই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইচ্ছা পুরো করুক। আর মেয়েদের ব্যাপারে আসলে আমাদের এই চেষ্টা আছে যে মেয়েদের কোর্স একেবারে মেয়েদের মাধ্যমেই নেওয়ার, যাতে করে আমাদের কোনো পুরুষের ইনভলভমেন্ট ওই ক্লাসের ভিতর না থাকে। তো আহ, এটা আসলে আমাদের এই এক্ষেত্রে অপারগতা আপাতত চেষ্টার ভিতরেই আছে, এখনো শুরু করা সম্ভব হয় নাই। তো এজন্য মেয়েদের ব্যাপারে যেটা বলা হয় যে মাহরাম কাউকে নিয়ে তাদের আইডির মাধ্যমে অংশগ্রহণ করা আপাতত এই বিকল্প চলতেছে। বাকি সরাসরি এখনো শুরু করা সম্ভব হয় নাই, তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আহ, এটা করার তৌফিক দান করেন। আর সময় আমাদের শেষ হয়ে আসছে প্রায়। আহ, একেবারে শেষের দিকের কথা হলো আপনাদের প্রতি আমার উম, যেটা বলার, যে আসলে কোরআনকে যদি আমরা আমরা আসলে ভুলের ভিতরেই থাকি, তো একটা সম্বল দরকার এই কোরআনকে আঁকড়ে ধরে রাখা। আর আমাদের জীবনের দৈনিক একটা সময়কে কোরআনকে দিয়ে দেওয়া, চাই সেটা কম হোক, 5 মিনিট 10 মিনিট, দৈনিক ধারাবাহিকতার সাথে যে কোনো একটা সময় কোরআনের পিছনে ব্যয় করা। তো এইটা ইনশাল্লাহ আমাদের জন্য বড় একটা সম্বল হয়ে দাঁড়াবে।
আর আমাদের এসব তাজবিদ শিখি যে পরিবার, এর সাথে আমাদের সম্পর্ক শুরু হলো মাত্র। তো ইনশাল্লাহ আমরা এর সাথে যুক্ত থাকব। আর বেশি বেশি দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শেখানোর ধারাবাহিকতাটা কবুল করেন, এবং এটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত চালু রাখেন। এর মাধ্যমে যেন জাতি কোরআন সম্পর্কে জানতে পারে, কোরআন শিখতে পারে। আহ, যারা যাদের হাত ধরে, যাদের প্রচেষ্টায় আসলে এইটা সম্ভব হচ্ছে, তো তাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এর সাথে যুক্ত থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের নেক উদ্দেশ্য এবং তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। মেহেদী ভাই। আহ, হ্যাঁ, আসসালামু আলাইকুম উস্তাদ। ওই আরেকটা কথা বলতাম, ওই যে উস্তাদ, যদি একটু সবাই যদি একটু ওয়েবসাইটের রিভিউটা দিত, কারণ হচ্ছে এই যে এই যে এত ভালো ভালো কথা বললো উস্তাদ, এটা তো মানে আমাদের ভিতরে সীমাবদ্ধ, কিন্তু যেমন এটা যদি ওয়েবসাইটে থাকে তো এটা সব সময় থাকবে, যে কেউ ওয়েবসাইটে দেখলে দেখতে পারবে যে হ্যাঁ, এই যে জাহিদুল হাসান ভাই বা অন্য ওই যে ভাইরা এটা বলছে, তো এটা বললে যে কেউ দেখতে পারবে যে কোনো সময়, তো এটারও বেশি এফেক্টিভ হইতো। তো যদি এটা ওয়েবসাইটে যদি ওনারা রিভিউটা দিত, এটা যদি একটু বলতেন, মানে যেন সারা জীবন থাকবে ইনশাল্লাহ, এটার কারণে সওয়াবও হবে আশা করি, কারণ একজনের উৎসাহে যদি আরেকজন যায় ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। জি মেহেদী ভাই, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা মেহেদী জি ভাই, যেটা বললেন যে আসলে ওইখানে মন্তব্য করা আর কি, নাকি এই বিষয়টা জি উস্তাদ, ওই ফেসবুকে আপনার কোর্স সম্পর্কে রিভিউ দেওয়া যায় যে ফেসবুকে এবং হচ্ছে ওয়েবসাইটে, যেটা সারা জীবন থাকবে কমেন্ট ইনশাল্লাহ। কমেন্ট করার মতো নাকি? হ্যাঁ, কমেন্ট করার মতো ও থেকে যাবে, আচ্ছা, ওয়েবসাইটে থেকে ইনশাল্লাহ। যাবে। ইনশাল্লাহ আমরা এই বিষয়টা করব আসলে, যদি আপনাদের কাছে ভালো মনে হয়ে থাকে, যদি মনে হয় যে এটা আসলে অন্যের জন্য প্রয়োজন, তো মতামত জানাইলে যেটা হয় যে মানুষ আসলে যেটা করে, যে একটা বিষয় দেখার পর, একটা পণ্য দেখলো, দেখার পর দেখে যে আসলে এই ক্ষেত্রে মানুষের মতামত কি, তো এটার উপর ভিত্তি করে সে এটা গ্রহণ করে বা গ্রহণ করে না। যদি এই ব্যাপারে রিভিউ ভালো থাকে, তো যারা দেখা যায় যে বিষয় সম্পর্কে জানে না, তারা এইভাবে জানার চেষ্টা করে। তো ইনশাল্লাহ আমাদের যে মতামত আছে, এটা ইনশাল্লাহ আমরা ওয়েবসাইটে বা আমাদের এই ফেসবুক গ্রুপও আছে একটা, ওইখানে ইনশাল্লাহ আমরা রিভিউ দেব। জি তো উস্তাদ, আমি আমি শেয়ার করে দিব, মানে কিভাবে দেখাইতে হয়। আরেকটা উস্তাদ, এটা আমরা সবসময় বলি যে আপনাদের তথ্যগুলো যদি ওয়েবসাইটে আপডেট থাকে, তাহলে আপনাদের কাছে ধরেন আহ পরবর্তী কোর্স সমূহর তথ্য পাঠাইতে আমাদের সুবিধা হয়। যেমন অনেকে শুধু নাম্বার দিচ্ছেন, তো উস্তাদ যখন আমি এক্সেল তৈরি করি, তখন আমি আসলে নামটা খুঁজে পাই না, যে আপনার নামটা কি দেবো, তখন উস্তাদেরও সমস্যা হয় যে খুঁজে বের করা। তো এটা ইনশাল্লাহ পরবর্তী কোর্সে যেন এরকম না হয়, তো এই জন্য যদি সবাই নামটা বা ইমেলটা দিয়ে রাখতেন তাহলে হচ্ছে সুবিধা হতো, মানে আমি ওই নাম হিসাবে উস্তাদকে দেই, তো তো উস্তাদ ওই হিসেবে নাম ডাকে। তো ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলা একটু দেখবো, যে আমাদের ওই ওয়েবসাইটে যে প্রোফাইল আছে ওইটাকে কমপ্লিট করব, ওইখানে যেন কোনো অপশন বাদ না থাকে, যেমন নাম, মোবাইল নাম্বার, ইমেল। কারণ আমাদের এই যে কাজগুলি হয়, এটা এটার প্রচারণা আসলে, ও দেখা যায় যে যাদের ওইখানে প্রোফাইল কমপ্লিট থাকে, এদের আপনারা হয় আগ্রহ থাকে আর যুক্ত হই আমরা উস্তাদ, আপনার কথা মনে হয় কেটে কেটে আসতেছে। এই ব্যাপারে হব না। আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ আমাদের এই সম্পর্ক, আমরা আশা করি যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার
লাইন আবার ডিসকানেক্ট হয়ে গেছিল, শেষের দিন এসে ঝামেলা হয়ে যাচ্ছে শেষের পর্যায়ে। যেটা বলতেছিলাম আর কি, শেষ কথা, যে আসলে আমাদের এই সম্পর্কটা ইনশাল্লাহ, আমরা তো জানি যে যারা দিনের জন্য একে অপরের প্রতি ভালোবাসা রাখে, মহব্বত করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ মর্যাদা দিবেন। তা আমরা ওইটার আশা করতেই পারি এই সম্পর্কের মাধ্যমে, যেহেতু আমাদের পারস্পরিক সম্পর্কটা সম্পূর্ণ আহ, দিনের ভালোবাসার কারণে। তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ। অন্তত আমাদের আজকের মতো এখানেই শেষ। আগামী কোনো ব্যাচে হয়তো কথা হবে, আর ইনশাল্লাহ জান্নাতে কথা হবে। আমরা একে অপরের জন্য দোয়া করব, দোয়াতে ইনশাআল্লাহ। সর্বদাই একে অপরকে স্মরণ রাখবো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হুজুর আমার জন্য দোয়া করবেন সুবহানাল্লাহ। একটু বেশি করে। জি অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।